সংস্কার হচ্ছে খামার ও পাখি লালন পালন বিধিমালা। বাণিজ্যের উদ্দেশ্যে পাখি উৎপাদন করতে এখন থেকে লাগবে লাইসেন্স ও পজিশন সার্টিফিকেট। সোমবার বন বিভাগে বিধিমালার খসড়া নিয়ে আলোচনা হয়। এতে বলা হয়, কেউ 25টির বেশি পাখি পালন করতে পারবে না। এছাড়া আমদানি করা সব পাখিতেই এখন থেকে রিং নম্বর প্রদান বাধ্যতামূলক থাকবে। গেল বছর মে ও আগস্টে শাহজালাল বিমানবন্দরে শতাধিক বিদেশি পাখি জব্দ করা হয়। এর মধ্যে ছিল আমদানি নিষিদ্ধ ম্যাকাও পাখি। একইভাবে 2020 ও 21-এ আমদানি করা হয় প্রায় 30,000 পাখি ও বন্যপ্রাণী। এর মধ্যে ছিল আমাজনের বিপন্ন প্রাণী। বিভিন্ন দেশ থেকে এসব পাখি এনে শাহজালাল বিমানবন্দর ও স্থলবন্দর ব্যবহার করে পাঠানো হচ্ছে মধ্যপ্রাচ্যে। এসব ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক সংস্থা সাইটিসের নিষেধাজ্ঞায় পড়ে বাংলাদেশ। সেই সময় পাখি লালন পালন ও বন্যপ্রাণী আইন সংস্কারের তাগিদও দেওয়া হয় বন ও পরিবেশ মন্ত্রণালয়কে। এরই পরিপ্রেক্ষিতে বন বিভাগ এই খসড়া নীতিমালা প্রস্তুত করেছে। সেখানে বলা হয়, শৌখিনতায় 25টির বেশি পাখি লালন পালন করা যাবে না। পাশাপাশি খামারের ক্ষেত্রে পজিশন, লাইসেন্স, রিং নম্বর বাধ্যতামূলক করা হয়। এই পাখিগুলো কাদের কাছে আছে এবং কি পরিমাণে আছে এবং এগুলোর রুট কোথায় 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 যায়, কিভাবে যায়। ইন্টারন্যাশনাল একটা সংস্থা আছে সাইটিস, সেখানে তারা বিভিন্ন এক্সোটিক অ্যানিম্যালস এবং ইনডেঞ্জার্ড অ্যানিম্যালস এগুলোর যে ট্রেড হয় এক দেশ থেকে আরেক দেশে যায়, সেগুলো রেগুলেট করতে সুবিধা হয়। গবেষকেরা আরও বলছেন, প্রতি বছর পাখি আমদানি রপ্তানির নামে পাচারের ঘটনা ঘটছে, যা রুট হিসেবে বাংলাদেশকে ব্যবহার করা হয়। তাই বিধিমালা সংস্কার জরুরি ছিল। কমপ্লিটলি কোনো দেশি বুনো পাখি আমরা ক্রয় বিক্রয় করতে পারবো না। সেটা মুনিয়া হোক, টিয়া হোক বা যে কোনো চিল পাখি হোক, কোনো পাখি বেচা কেনার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন বিধিমালাটা আমরা তৈরি করলাম, কিন্তু যেটা আমাদের জরুরি দরকার এটার ইমপ্লিমেন্টেশন। 1982 সাল থেকে সাইটিসের সদস্য বাংলাদেশ। তাই তাদের তালিকাভুক্ত 6,600 প্রজাতির প্রাণী আমদানি রপ্তানি নিষিদ্ধের শর্ত পূরণে রয়েছে বাধ্যবাধকতা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।